হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। ভিডিওটা শুরু করার আগে সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন ঘড়িতে প্রায় ভোর 6:50 মতো বাজে। এখন আমরা বাড়ির সামনে থেকে রওনা দিয়েছি। আজকে আমাদের গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির, তারপর সেখান থেকে যাব মন্দারমণি। প্রায় 3-4 ঘন্টার মতো বাইকে জার্নি করতে হবে। আমরা রওনা হওয়ার ঠিক 30 মিনিট পর আমরা এখন আছি ধুলাঘর যে টোল প্লাজাটা রয়েছে তার ঠিক সামনে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ধুলাঘরের টোল প্লাজা। এখন আমরা এই ধুলাঘরের টোল প্লাজা দিয়ে এন্ট্রি নেব। আজকের ওয়েদারটা প্রচণ্ড সুন্দর একটা ওয়েদার, সেরকম একটা রোদেরও দাপট নেই। এখন রাস্তাও বেশ ফাঁকা আছে, তাই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর রাস্তাতে সেরকম কম্পিট করার মতো কোনো গাড়িও দেখা যাচ্ছে না। এখন ঘড়িতে সময় বলছে 8:07। এখন আমরা কোলাঘাটের ব্রিজটা ক্রস করছি, আর ওই দেখুন কোলাঘাটের ব্রিজটা। তো আমরা নন্দকুমার চলে এসেছি। এখন ঘড়িতে 8:40 মতো বাজে, আর আমরা প্রায় দেখছি কত কিলোমিটার ক্রস করে এসেছি। আমি এইমাত্র ম্যাপ দেখলাম, ম্যাপ দেখে জানতে পারলাম যে আমি বাড়ি থেকে 94 কিলোমিটার ট্রাভেল করে এখন আছি নন্দকুমারে। এখন নন্দকুমারে ঢোকা যাক। এখন ইচ্ছা আছে নন্দকুমারের কোথাওই একটুখানি বসে একটু চা বিস্কিট কিছু একটা স্ন্যাক্স নেওয়ার। আর চলুন দেখা যাক কোথায় বসা যায়। তো আমরা 96 কিলোমিটার বাড়ি থেকে ড্রাইভ করে চলে এসেছি। এখন একটা নন্দকুমার ক্রস করে গেছি। এখন একটা ছোট্ট দেখে ওই দোকান দেখে দাঁড়িয়েছি আর কি। আর ওখানে নিয়ে নিয়েছি চা। এই যে চা, আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, খুব গরম তো ওই জন্য। এই যে চা চলে এসেছে, পুরো রোড সাইড দোকান। আর এখানে আমাদের চা, সব দূরপাল্লার বাসগুলো যাতায়াত করছে। এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে আছে আলুর দম, আর এখানে আছে মুড়ি ঘুগনি। মুড়ি ঘুগনিটা দেখে বেশ টেম্পটিং লাগছে। পেঁয়াজিটা কিন্তু খেতে সেই ছিল, দারুণ দেখতে। তো আমরা এই যে এই দোকানটা থেকে খেয়ে নিলাম খাবার। আর এখন ঘড়িতে 9:30 বাজতে কিছুটা সময় বাকি আছে। তো এখন আমরা রওনা দেব। তো এই দোকানের চাটা খেতে সেই ছিল, এই জন্য আরেক কাপ করে চা অর্ডার দিয়েছি আমরা। এই দেখুন, আমরা এখানে আমি 2 কাপ চা খেয়েছি, আর ওইদিকে 2 কাপ চা খেয়েছে। চাটা এত ভালো খেতে ছিল। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা রওনা দেব। ঘড়িতে প্রায় 9:45 মতো বাজে। এখন আমরা নন্দকুমার থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরপরে ইচ্ছে আছে একেবারে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে গিয়েই দাঁড়ানোর। চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল পেরিয়ে আমাদের বাইক ছুটে চলেছে দীঘার পথে। এখান থেকে দীঘার ডিস্টেন্স তাও অনেকক্ষণই, প্রায় সময় বলছে এখন 2 ঘন্টা মতো টাইম লাগবে। যারা যারা কলকাতা থেকে দীঘায় আসেন তারা তো জানেনই, প্রথমেই পড়ে চাউলখোলা, মানে যেখান থেকে মন্দারমণি যাওয়া যায়। তারপরে পড়ে বালিশাহী, বালিশাহী বা বালুশাহী যেখান থেকে তাজপুর যাওয়া যায়। তারপরে শঙ্করপুর, আর তারপরে দীঘা। দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম। ঠিক এই মুহূর্তে যে টোটো অটোগুলো দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা দিয়ে আমাদের বাঁ হাতে চলে যাচ্ছে মন্দারমণি। এটাকে চাউলখোলা মোড় বলে। চাউলখোলা থেকে আরও 30 মিনিট মতো ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি দীঘার সামনে। আর ওই দেখুন, সামনেই দেখা যাচ্ছে দীঘার বড় গেট। কি সুন্দর লাগছে না? উপরে আবার বিশ্ব বাংলার লোগোটাও রয়েছে। এখন আমরা এই মাত্র দীঘা প্রবেশ করে গেলাম। তো চলুন প্রথমেই যাব যেখানে, এটা হলো ওল্ড দীঘায় অবস্থিত জগন্নাথ মন্দিরে। আর এই জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য সামনে রেল গেট ক্রস করতে হবে।
এখান থেকে ওই ট্রেনটা আসছে বলে এদিকে রেলগেটটা ফেলা আছে, আর এই ফাঁকে এখানে প্রচুর জ্যাম হয়ে গেছিল। আমরা এখন জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি, আর ওই যে জগন্নাথ মন্দির, কি বিরাট বড় লাগছে, আর সেই লাগছে বাইরে থেকে দেখতে, অসাধারণ। আমরা দীঘাও পৌঁছে গেলাম আলটিমেটলি, আর এখন একদম জগন্নাথ মন্দিরের সামনে। আর এই যে এখানে হচ্ছিল মন্দিরের এন্ট্রান্স গেট, কিন্তু আমরা এখনো গাড়ি পার্কিং করিনি, গাড়ি পার্কিং করে তারপরে আসছি। এই যে আমরা এখন পার্কিং করে দিলাম, আছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে, আর ওই যে ওইদিকে মন্দির, আর আমরা এখন এই লনটা দিয়ে হেঁটে যাচ্ছি, আর খুব সুন্দর আর্কিটেকচারগুলো মন্দির, আর ওই যে উপরে পতাকা। আর মন্দিরের বাইরে কি সুন্দর এখানে পদ্ম ফুল ফুটে আছে। আমরা এলাম, তারপরে আবার এই মন্দিরের ভেতরে ঢুকতে হবে। এখন আমরা সেকেন্ড মন্দিরে ঢুকছি আর কি। মন্দির, কিন্তু সামনের দিক থেকে মন্দির এখন বন্ধ আছে। তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন সাইড দিক থেকে যাওয়া যাবে। আমরা এখন সাইড দিক থেকেই যাচ্ছি। আর তো বড় মন্দিরটা, বিশাল বড় জগন্নাথ মন্দিরের সামনে সামনে আর কি 3টে মন্দিরের মতো স্ট্রাকচার থেকে ঢুকে তারপরে সব শেষে এই যে জগন্নাথ মন্দির। আমরা এখন দীঘার জগন্নাথ মন্দিরের একদম বাইরে রয়েছি, আর এখন অবধি মন্দির ওপেনিং হয়নি, মানে হয়ে গেছিল, বাট এখন কিছুদিনের জন্য বন্ধ আছে। আবার রথের দিন এটা ওপেন হবে। 70,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এই মন্দিরটা আর কি, বিশাল বড়, মানে খুব বড়। তো আমরা এখন চলে এসেছি মন্দারমণিতে, আর আমাদের যে বিচটা আছে একদম সামনে। আর এটা হচ্ছিল আমাদের রুমটা খুব সুন্দর। আর এটা হচ্ছিল গ্রাউন্ড ফ্লোরে, এই যে এটা আমাদের রুমটা। কি কি আছে বলো না? এখানে আছে ভাত, আলু ভাজা, পাঁপড়, এখানে আছে হচ্ছিল নুন, এটা হচ্ছে হলো পেঁয়াজ, লঙ্কা, লেবু, এটা কাতলা, এটা পটলের দোরমা, এটা হচ্ছে হলো ডাল পোস্ত, চাটনি আর মিষ্টি। আর এখানে আছে হচ্ছে হলো পুরো নৌকো বাটি করে একদম ভাত, আর হচ্ছে হলো আলু পোস্ত, একদম সেই খাবার দাবার, দারুণ। এখানে দুখানা এখানকার গ্লাস আছে, এখানে হোটেলের নাম লেখা আছে, হোটেল রূপকথা, আমরা যে হোটেলটাতে আছি। আর 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, কিট আছে, কিট আছে, আমি করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ আমি করে দিচ্ছি। এইখানে আমাদেরকে এই বাতিং কিট দিয়েছে। এখানে রয়েছে হচ্ছে হলো ওই হোটেল রূপকথা থেকে ডেন্টাল কিট দিয়েছে। এখানে দিয়েছে হচ্ছে হলো হোটেল রূপকথা থেকে চিরুনি, এটা শ্যাম্পু দিয়েছে। এই হচ্ছে হলো কিটটা দিয়েছে আর কি, বেশ সুন্দর।